Welcome, dear student, to my class. This is to I'm Mohitur Rahman, Assistant Teacher English, Dolutation Government High School, Mekna, Kumilla. Dear student, today I will take a class for class 8, subject English first paper. Our today's lesson is Unit 5, Making a Difference, Lesson 5, The Truthful Dog, Part 1. Dear student of class 8, I hope you will give concentration in my class. Let's go. Dear student, now I will read the passage. You will understand, you will give concentration to understand the passage, meaning of the passage. Now I will start reading. Once upon a time, a dove and a bat were very good friends. কোনো এক সময় a dove বা ডাব and a bat were very good friends. দুইটা পাখি, একটা হচ্ছে ঘুঘু আর একটা হচ্ছে বাদুর, এরা খুব ভালো বন্ধু ছিল. One day the two decided to set out on a journey. একদিন তারা দুইজন মিলে চিন্তা করলো তারা একটা ভ্রমণে বের হবে. They flew over the rivers and hills and came to a jungle. তারা কি করলো? ফ্লিউ, তারা উড়তে লাগলো, উড়ে উড়ে কোথায় গেল? বিভিন্ন নদী, বিভিন্ন পাহাড়ের পর্বত পেরিয়ে একটা সময় came to a jungle, একটা জঙ্গলে এসে পৌঁছলো. Both the friends were very tired. দুই বন্ধু খুবই কি ছিল? ক্লান্ত ছিল, ক্লান্ত হয়ে পড়েছিল. Since they have flew over the rivers and hills, they need to sit down. তাদের বিশ্রাম নেওয়ার, বসে বিশ্রাম নেওয়ার and take a rest. কিছু সময় বিশ্রাম নেওয়ার প্রয়োজন পড়েছিল. So night fell. এরই মধ্যে রাত হয়ে আসে and it was dark all around. চতুর্দিকটা একদম অন্ধকার হয়ে যায়. A storm rose. আবার এর মধ্যে আরেকটা বিপদ, সেটা হচ্ছে কি তুফান বা ঝড় শুরু হয়ে যায়. It started rain heavily. এবং খুব বৃষ্টিও শুরু হয়ে যায়. The dove and the bat started to look for a shelter. দুই বন্ধু একটা আশ্রয়ের সন্ধান করতে থাকে. Proceed on the passage. They came upon a century old rain tree. তারা একটা সময় প্রায় শতবর্ষী একটা রেন ট্রি গাছের উপরে এসে পৌঁছে. An owl had his nest in that tree. আর ওই গাছের মধ্যে ছিল একটা পেঁচা. আউল মানে হচ্ছে পেঁচা. এই একটা পেঁচার বাসা ছিল. The dove and the bat knocked at the owl's door. knocked মানে হচ্ছে নাড়া দেওয়া, করা নাড়া. ওই যে পেঁচা ছিল সেই পেঁচার বাসায় তারা করা নাড়ে. The grumpy owl, grumpy মানে হচ্ছে খুব যারা মেজাজি, খুব খারাপ মেজাজের মানুষ, তাদের খারাপ মেজাজের হয় তাদেরকে গ্রাম্পি বলে. owl opened the door. সে কি করে? দরজাটা খোলে. The dove and bat requested him to give them shelter. তাদেরকে শেল্টার দেওয়ার, আশ্রয় দেওয়ার জন্য, এই ঝড়ের রাতে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করে. The owl unwillingly let them in. ইচ্ছা না থাকা সত্ত্বেও তাদেরকে ঘরে ঢুকতে দেয়, অর্থাৎ unwillingly মানে হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও. The two birds were hungry too. আবার ওই দুইটা প্রাণী এতক্ষণ উড়েছে বলে খুব ক্ষুধার্ত ছিল. They begged for some food. তারা কিছু খাবারও চায় তার নিকট. আমরা নেক্সট পেজে যাই. তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পিকচার অফ ডভ, আর এটা হচ্ছে পেঁচার ছবি অর্থাৎ আউল, আর এটা হচ্ছে ব্যাট মানে বাদুরের ছবি. আমরা গল্পটা শেষ করি. The selfish owl was not happy.
সেলফিশ আউল অর্থাৎ সেলফিশ বলতে আমরা এখানে বুঝাই স্বার্থপর। আউল ওয়াজ নট হ্যাপি, সে খুশি হতে পারলো না তাদেরকে দেখে। হাউএভার হি শেয়ার্ড হিজ ডিনার উইথ দেম, তার কি আর করা অধিকন্তু সে তাদের সাথে তার খাবার, রাতের খাবার শেয়ার করলো, ভাগাভাগি করলো। দ্য ডগ ওয়াজ সো টায়ার্ড, ডাব ছিল খুবই ক্লান্ত। দ্যাট শি কুড হার্ডলি ইট, সে খুব কমই খেলো সেই কারণে। বাট দ্য ব্যাট ওয়াজ স্লাই, আর স্লাই মানে হচ্ছে, স্লাই শব্দের অর্থ হচ্ছে, এই যে স্লাই শব্দের এটার অর্থ হচ্ছে ধূর্ত, মানে যারা খুব খারাপ ধরনের চালাক তাদেরকে স্লাই বলা হয়। ওই দুই বন্ধুর মধ্যে একটা ছিল ব্যাট, সে ছিল খুব ধূর্ত। হি অ্যাট গ্রেডিলি, সে গ্রাসে খেতে লাগলো। হি বিগেন টু প্রেজ দ্য আউল উইথ দ্য থট অফ গেটিং মোর ফুড, সে আরও বেশি খাবারের পাওয়ার আশায় সে কি করতে লাগলো, তাকে মিথ্যে প্রশংসা করতে লাগলো। দ্য ব্যাট সেইড, ও ওয়াইজ অ্যান্ড ব্রেভ আউল, হে জ্ঞানী মহান ব্রেভ আউল, সাহসে পেঁচা, ইউ আর দ্য মোস্ট জেনারাস পারসন, আপনি খুবই দয়ালু একজন ব্যক্তি। আই হ্যাভ এভার সিন, আপনার মতো কখনো কাউকে দেখিনি। ইউ আর পাওয়ারফুল অ্যান্ড মাইটি, আপনি খুব শক্তিশালী এবং ক্ষমতাবান। চলো আমরা দেখি আমাদের পরবর্তীতে আমাদের জন্য কী অপেক্ষা করছে। আমাদের প্রথম পার্টটা মোটামুটি আর একটু বাকি আছে, সেটা হচ্ছে দ্য আউল ওয়াজ ভেরি প্লিজড অ্যাট দ্য ব্যাটস ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি শব্দের অর্থ হচ্ছে তোমরা জানো, সেটা হচ্ছে চাটুকারিতা করা। দ্য আউল ওয়াজ ভেরি প্লিজড, আউলটা কি হয়েছিল, খুব খুশি হয়েছিল। অ্যাট দ্য ব্যাটস ফ্ল্যাটারি, ব্যাটের অর্থাৎ বাদুরের এই মিথ্যে কি করা চাটুকারিতায়। হি পাফড অ্যান্ড রাফড, সে ফুলে ফেঁপে একদম নিজেকে অন্যরকম কিছু ভাবতে লাগলো। ট্রাইং টু লুক অ্যাজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ অ্যাজ পসিবল, এমনভাবে তাকাতে লাগলো যেন সে খুব জ্ঞানী, মহান এবং খুব সাহসী। দেন হি টার্ন টু দ্য ডাভ, তারপর সে একদম ঘাড় ফিরিয়ে ডাবের দিকে অর্থাৎ ঘুঘুর দিকে তাকালেন। আস্কড, এবং তাকে বলল, নাও লিটল ডাব হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি। এই এখানে যে লিটল ডাব বলে ডাবকে আসলে একটু তাচ্ছিল্য করেই বলল, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি, তুমি আমার সম্পর্কে কী ভাবছো, বা তুমি আমার সম্পর্কে তোমার কমপ্লিমেন্ট কী। তো আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট থ্রু সাইলেন্ট, আমি এতক্ষণ যে তোমাদের সাথে পড়ে শোনাম, আর তোমরা নিজে নিজে অবশ্যই চুপচাপ পড়েছো আমার সাথে সাথে। দেখি তোমাদের একটু ছোট্ট পরীক্ষা নেওয়া যাক। আমি এখানে কিছু তোমাদের জন্য কি বলে মাল্টিপল চয়েস দিয়ে দিই, আশা করি তোমরা এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমরা নিজেরা মিলিয়ে নেবে। দ্য ডোভ অ্যান্ড দ্য ব্যাট স্টার্টেড টু লুক ফর এ শেল্টার। হেয়ার শেল্টার মিনস, এখানে শেল্টার মানে তোমরা কি বুঝো, এখানে আছে এরিয়া, অ্যাভোড, প্রোটেকশন, ডুয়েল। আশা করি তোমরা খুঁজে বার করবে উত্তরগুলো, আমি উত্তরগুলো পরবর্তীতে দিব, তোমরা নিজে নিজে একবার চেষ্টা করে দেখো। দ্য গ্রাম্পি আউল ওপেন দ্য ডোর, দ্য অ্যান্টোনিম অফ গ্রাম্পি, এখানে এই গ্রাম্পি শব্দটার বিপরীত শব্দটা কি, এমিকেবল, পেটিউলেন্ট, হট টেম্পার্ড, ক্রাঙ্কি। তোমরা খুঁজে বের করবে কোনটা সঠিক উত্তর। নেক্সট, dear student, number C MCQ, this is the owl unknowingly led them in here. Here unknowingly means under duress, protest, privilege, wish. Which is the correct answer? You have to find out this. Next, they begged for some food. Here here begged means demand, persisted, offered, deprived. Number C, the selfish owl was not happy. Here antonym of selfish, that means selfish এর বিপরীত শব্দ কি,
There are three options. These are introvert, extrovert, controversies, and center. You have to find out the correct answer. Next, you are the most generous person. Here generous means sufficient, munificent, fabricant, dominate. I hope you have understand which is the correct answer. Dear student, in this page I have given another few MCQ. Number G, you are powerful and mighty. Mighty means, এখানে mighty শব্দের অর্থটা কি? Potent, strength, gross, spacious. Dash at the birds, flattery. Here flattery stands for malpractice, adulation, adopted rule. Which is the correct answer? Number I, now little dog. Little means, here little means এখানে little এর অর্থ কি দাঁড়ায়? Important, worthless, respected, wise. Which is the correct answer? He puffed. Puffed means, এখানে puffed দ্বারা কি বোঝানো হয়েছে? Purified, glue, wheezing, traveled. Dear student, I hope you will try your level best to find out the answer. And then I have given the answer of this multiple choice question. This is number 1. The correct answer is protection. That means A. B, amicable. C, under duresses. D, demand. E, extrovert. F, munificent. G, strength. H, adulation. I, worthless. And the last one is blue. Next page. Dear student, in this page I have given you two questions, important two questions. These are, what was the term between dove and bat? এই প্রশ্নের বাংলা অর্থ দাঁড়ায়, what was the term between dove and bat? ঘুঘু এবং বাদুড়ের মধ্যে কেমন কি সম্পর্ক ছিল? এখানে টার্ম মিন সম্পর্ক, হাউ ডিড দ্য ফ্রেন্ডস রিচ দ্য জঙ্গল? এই দুই বন্ধু কিভাবে জঙ্গলে পৌঁছেছিল? আশা করি তোমরা যদি প্যাসেজটা একটু ভালোভাবে রিভাইজ করো, it will be very easier for you to find out the answer. I hope you will find out the answer from the passage. Question number C, where the dove and the bat do to have rest? এখানে ঘুঘু এবং ব্যাট বিশ্রাম নেওয়ার জন্য কি করেছিল? নাম্বার ডি, হাউ ওয়াজ দ্য হোস্ট? হোস্ট মানে হচ্ছে যে কোনো কিছু উপস্থাপনা করে অথবা যে অতিথি পরায়ণ করে, অতিথিদের আপ্যায়ন করে তাদেরকে হোস্ট বোঝায়, অর্থাৎ বাড়ির যে মালিক তাকে হোস্ট বোঝায়। হাউ ওয়াজ দ্য হোস্ট, এখানে হোস্ট দ্বারা আমরা বুঝতে পারছি পেঁচাকেই বোঝানো হয়েছে। হাউ ওয়াজ দ্য হোস্ট, হোস্ট কেমন ছিল, তার আচরণ কেমন ছিল? ডু ইউ লাইক টু কল দ্য ব্যাট এ ফ্ল্যাটারার? তুমি কি এই বাদুরকে একজন তোষামতকারী বা চাটুকারী হিসেবে আখ্যায়িত করতে পারো? যে তোমার উত্তরটা
সঠিক হয় তাহলে তুমি কেন, আর যদি এটা সঠিক না হয় তাও তার উত্তরও তোমাকে দিতে হবে। যে স্টুডেন্ট, চলো আমরা সামনের দিকে আগাই। আমরা আমাদের আজকের ক্লাসের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা পুরোপুরি দেখেছো। এটা ক্লাস 8-এর জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, ফার্স্ট পেপারের জন্য এবং পরীক্ষায় আসার মতো একটা কোয়েশ্চেন। তো একটা প্যাসেজ তোমরা এগুলো খুব মনোযোগ সহকারে পড়বে, ক্লাসগুলো দেখবে এবং তোমাদের রেফারেন্স বুক থেকে শুরু করে মেইন বইয়ের সহায়তা নেবে। আশা করি তোমরা ভালো কিছু করতে পারবে। The student, I hope you will be benefited by this class. After watching, you will find out the answer of the questions, and then you will wait for another class. I hope you will stay home safely. Till then, Allah Hafiz. Assalamu alaikum.